মানে আয়না ঘর দেখার পরে হাসতে হাসতে শেষ। আচ্ছা, প্রধান উপদেষ্টা, তারপর যত উপদেষ্টা মন্ডলী আছে, আবার সমন্বয়করা সব তো শিক্ষিত। এই শিক্ষিত মানুষের কার্যকলাপ এগুলো হইতে পারে? চেয়ার বানাইছে, হ্যাঁ, চেয়ার হচ্ছে গিয়ে ধাতবের চেয়ার। আচ্ছা, ধাতবের চেয়ারে কি ওই লোহার চেয়ারের মধ্যে কি ইলেকট্রিক শক দেওয়া সম্ভব? ছোটবেলা থেকে এই পর্যন্ত এত সিনেমা দেখে আসছি, শক দেওয়ার চেয়ার হয় কাঠের চেয়ার। ধাতবের চেয়ারে তো বসে শক দেওয়া সম্ভব না, অসম্ভব ব্যাপার। আচ্ছা, আপনারা না বলেন সবাইকে যে আমাদের সাথে কথা বলার আগে পড়াশোনা করে আসবেন, হোমওয়ার্ক করে আসবেন। 6 মাসের হোমওয়ার্ক এত কাঁচা। আর ওই যে গোলামের পুঁতে গামছা দেখাইলো, এখন দিদি আয়না করে গোলাপি রঙের তোয়াইল্লা। এত মাসে, 6 মাসে পড়াশোনা কইরা হোমওয়ার্ক করা এই আয়না ঘর ভাবছিলাম কি জানি দেখাইবো। হাস্যকর আয়না ঘর দেখলাম। এতটুকু শিক্ষা আপনাদের মধ্যে নাই। আমাদের বলতেন, আমরা বলে দিতাম সিনেমা দেখে দেখে যে আয়না ঘরটা কেমন হবে। আফসোস লাগলো, দুঃখ লাগলো, কষ্ট পাইলাম। প্রতিজ্ঞায় ছিলাম কি জানি এটা বানাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, আয়না ঘর নিয়ে আয়নাবাজি, ধান্দাবাজি, বাটপারি, বন্ডামি, এই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো। দর্শক, আমরা বিগত 2 দিন ধরে আয়না ঘর নিয়ে যে সমস্ত ছবি, যে সমস্ত ভিডিও টেলিভিশন পত্রপত্রিকায় আমরা দেখছিলাম, সেগুলো আসলে আমরা গভীরভাবে অবজার্ভ করছিলাম যে আসলে আয়নাঘর কি। এই আয়নাঘর নামে যে কোনো কিছু ছিল না, সেটা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু বলেছিলেন। এখন হঠাৎ করে সেই আয়নাঘর কোত্থেকে আসলো, আয়নাঘরের সৃষ্টি কিভাবে হলো, আসলে সেই আয়নাঘরে কি কি করা হতো, এই বিষয় নিয়ে আসলে আলোচনা। আপনারা আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকবেন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন। দর্শক, আমি কয়েকটি প্রশ্ন করতে চাই, সেই প্রশ্নের উত্তরগুলো আমি আপনাদের কাছে চাই। আয়নাঘরে যে সমস্ত সরঞ্জামাদি দেখিয়েছে, চেয়ার, টেবিল, এগুলো দেখিয়েছে, সেগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন। আমরা যতটুকু জানি, যেই চেয়ারটায় বসিয়ে শক দেওয়া হয়, সেই চেয়ারটি হওয়ার কথা কাঠের চেয়ার। কারণ স্টিল কিংবা লোহা কিংবা ধাতব জাতীয় কোনো কিছু দিয়ে যদি সেই চেয়ারটি তৈরি করা হয়, সেই চেয়ারে বসিয়ে কিন্তু শক দেওয়ার কোনো সুযোগ নেই। পুরো চেয়ারটি জুড়ে কিন্তু আসলে কারেন্ট জড়িয়ে পড়বে, ফলে সে কিন্তু মারা যাবে। যাকেই সেই চেয়ারে বসানো হয় এবং শক দেওয়া হয়, তিনি কিন্তু মারা যাবেন। তিনি কিন্তু মানে দ্বিতীয়বারের আর সুযোগ পাবে না দুনিয়াতে বেঁচে থাকার। তা আমরা যে সমস্ত সরঞ্জামাদি চেয়ারগুলো দেখছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, ওই চেয়ারে বসে অনেক উপদেষ্টারা অনেক ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল আসলে এই চেয়ারটি কিসের। এই চেয়ারটি কি কোনো কাঠের চেয়ার? আমরা ছবিতে বা ভিডিওতে যেগুলো আমরা দেখেছি, নিশ্চয়ই এটি কাঠের চেয়ার না, এটি স্টিল অথবা লোহা এরকম জাতীয় কিছু দিয়ে এই চেয়ারটি তৈরি করা। অর্থাৎ পরিকল্পিতভাবে আয়নাঘর প্রতিষ্ঠিত করার জন্য, অর্থাৎ আয়নাঘর যে আমরা যে 5ই আগস্টের আগে পরে শুনছিলাম, সেটাকে প্রতিষ্ঠিত করার জন্যই এই নাটকটি মূলত সাজানো হয়েছে। 6 মাস যাবৎ লাগিয়ে কিন্তু তারা এই আয়নাঘর তারা নিজেরা তৈরি করেছে। কারণ হচ্ছে যে এই আয়নাঘরের যেই সিস্টেমগুলো দেখানো হয়েছে, প্রত্যেকটা সিস্টেমই এখন নতুনত্বের কিছু ছোঁয়া দেখা যাচ্ছে। তো ফলে মানুষ এখন বুঝতে পারছে যে আয়নাঘরের যে নাটকটি, সেটি সম্পূর্ণ সাজানো একটি নাটক ছিল, এখানে কোনো আয়নাঘর ছিল না। এরপরে আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধু ধানমন্ডির বাড়ির যে নিচের তলগুলো ছিল, সেগুলো কিন্তু পানি টানি শেষ করে সেখানে কিন্তু আয়নাঘর খোঁজা হয়েছে, বলা হয়েছে হার আছে, এই আছে, সে আছে, অনেক কিছু কিন্তু নাটক তারা সাজিয়েছে। শেষ পর্যন্ত কিন্তু সেখানে আর এটা প্রুফ করতে পারে নাই যে আসলে
বঙ্গবন্ধুর যে ধানমন্ডির বাড়ির যে নিচের যে ফ্লোর গুলো ছিল সেগুলো যে আয়না করছিল। তো আসলে ওরা এইভাবেই বাংলাদেশের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে, মানে আওয়ামী লীগের প্রতি ঘৃণা ছড়িয়ে বা বঙ্গবন্ধুর প্রতি বিদ্বেষ ছড়িয়ে এরা আসলে কি চায়, কি করতে চায়, এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখন বুঝতে পেরেছে।